হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি পেঁয়াজু বানাবো সেই রেসিপি নিয়ে। প্রথমে একটা বলে নিয়ে নিব। এই যে ইনগ্রেডিয়েন্টস এগুলো নিয়েছি। তো প্রথমে ধনেপাতা নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে কাঁচা আস্ত জিরা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা আর দিয়ে দিলাম ভেষণ। তো এখন সবগুলো এই যে ধনেপাতা আর পেঁয়াজ, লবণ এগুলো একটু হাত দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে এগুলো মেখে নিলে হয় কি পানিটা ছেড়ে দেয় আর নরম হয়ে যায় একদম। আর লবণটাও পেঁয়াজের ভিতরে খুব সুন্দর করে ঢুকে এই যে মথে নেওয়ার কারণে এটা আগে একটু মথে নিলেই ভালো হয়। তো এরকম মথে নিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে এই বাকি যেগুলো আছে সেগুলো সব একসাথে মেখে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। কিন্তু এরকম এরকম একটু শক্ত শক্ত টাইপের রাখতে হবে, যাতে আমার এরকম এইভাবে দিলে যেন এই আঙ্গুলের যে একটা ছাপ পড়ে এই ছাপটা যেন আমার থাকে। দেখবেন বাজারে পেঁয়াজগুলোর ভিতরে এরকম একটু আঙ্গুলের ছাপ থাকে, এই উপর সাইডটা না, এই নিচের সাইডটাতে। তো এরকম করে বানিয়ে সবগুলো ভেজে নেব। অল্প আছে এরকম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা পুরো একদিন মুচমুচে থাকবে, একদম নেতিয়ে যাবে না। তো এই ছিল আমার আজকের পেঁয়াজুর রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মাহে রমজান উপলক্ষে সবাই সবার জন্য দোয়া করবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।